ডক্টরের কাছে, কারণ দিব্যাংশী স্কুল থেকে আসার পরেই বলছে মা লোয়ার অ্যাবডোমেনটা খুব বেশি পেন হচ্ছে। তো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 7:30, আর আজকের এই সময় থেকেই আমি আমার আর একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব 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 ভালো লাগবে। দিব্যাংশী স্কুল ড্রেসটা আর কি আয়রন করলাম, এটা আমার করা পেন্ডিং ছিল কাজটা। এই জাস্ট চান করে এলাম, এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 9:45 হবে। অন্যদিন দিব্যাংশী স্কুল যাওয়ার আগেই আমার চান হয়ে যায়, তারপর ও বেরিয়ে গেলে পুজো টুজো করি, বাকি কাজ যেটুকু পেন্ডিং থাকে সেগুলো করতে থাকি। তারপরে 12টা 11:30টার দিকে রান্নার মাসি চলে আসে, কিন্তু যে রান্নার মাসি সকালবেলায় ফোন করেছিল তখন ওই 7:30 হবে যে আজকে আসতে পারবে না, কারণ এই যে ওয়েদার চেঞ্জের টাইম না, এই ওয়েদার চেঞ্জের টাইমে বুঝতে পারছো সবাইরই এবার একটু টুকটাক শরীর খারাপ হবে, সেটাই আর কি মাসির হয়েছে। বললাম ঠিক আছে আসতে হবে না, তুমি রেস্ট নাও, আমি মানে সামলে নেব। এবার এই রান্নার মাসির না চট করে সত্যি কথা একদমই কামাই করে না, হয়তো দেখা যায় 2 মাসে একটা বা 1 মাসে একটা এরকম। তো সেক্ষেত্রে শরীর খারাপ হলে তো তাকে আমাকে ছুটি দিতেই হবে, এটা মানে সে যত যাই হোক। তো একটা ঠিক আছে আমি সামলে নেব, তুমি তুমি রেস্ট নাও। আর এখন এই জাস্ট চান করে এসে এবার পুজোটা করব, পুজো টুজো করে এবার আজকে রান্নার মানে কাজে হাত দেবো আর কি। অন্যদিন তো এই রান্না করার ঝামেলাটা একদমই থাকে না, এবার এই রান্নাটা করব, করে ততক্ষণে যদি এবার নীলাংশী ঘুম থেকে উঠে যায় তো হয়ে গেল। ও উঠে পড়লে আর মানে কাজ করা সত্যি একটু ওকে নিয়ে ডিফিকাল্ট হয়ে যায়। তো যতটা পারবো চেষ্টা করব ও ওঠার আগে কাজগুলোকে তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া। তো তারপর ও উঠে গেলে এবার পুরো টাইমটা আমি ওকেই দিতে পারবো। তো চলো আর বেশি কথা বলবো না, কারণ এইদিকে কাজগুলোকেও মেটাতে হবে। তো চলো এবার পুজোটা ঝপঝপ করে ফেলি। আর ওইদিকে না মেশিনেও আমার কাঁচা হয়ে গেছে, সকালবেলা উঠেই দেখলাম বেশ সুন্দর একটা রোদ ঝলমল করছে। আর এখন একটু ওয়েদারটা কেমন ডাল হয়ে গেছে। এবার আগে পুজোটা করে নিই, তারপরে মেশিন থেকে বার করে সেগুলোকে ড্রাই করতে দেবো। ভালো হবে। আর বাবা ভালো না হলে লোক নেবে, একদিন নেবে ফের ওই নেবে। কত দেবো? আমাকে 100ই দাও। আজকে খেয়ে দেখুন। হ্যাঁ, হ্যাঁ। খেয়ে দেখুন, দরকার হলে ফের পরে জিজ্ঞেস করে নেব। তোমার কি নিজের গোয়াল আছে হ্যাঁ, নাকি? গোয়াল ঘর নিয়ে যায়। আমরা সবাই জানি। ওই ওই পিন্টু চল, আমরা সেই দুধ নিয়ে এসে আপনার দুখানা গরু ছিল, একটা পেন্টু ছিল না ওখানে সে। আর এখানে 2 মেয়ের জন্য এখন মাছ ভাজা চলছে, এটা আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝাল ঝাল মতন করে দেবো ওদের জন্য। মাছের সর্ষে পোস্ত বাটা দিয়ে পার্শে মাছের ঝাল করবো বলে এখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছি। আর এখানে পার্শে মাছটা তো সর্ষে পোস্ত দিয়ে কষিয়ে নিয়ে তারপর এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছে, এটা হয়ে গেলে দেন ওদের মাছের ঝালটা করবো। রান্নার মাসি সেদিনকে করে দিয়ে গেছিলো হচ্ছে, পরশু দিনকে করে দিয়ে গেছিলো হচ্ছে কুলের চাটনি। আর এই কুলের চাটনিটা এমনি করেছে, আর আমার বেশি ভালো লাগে তোমার টমেটো দিয়ে কুলের চাটনি। তো এইটাকে এখন অন্য জায়গায় ঢেলে একটু টমেটো মানে চাটনি করে তারপর ওটার সাথে এটাকে মিশিয়ে নেব, দেন তাহলেই রেডি হয়ে যাবে, মানে টমেটো দিয়ে আর কি কুলের চাটনিটা করব। আর এখানে আমার পার্শে মাছের ঝাল রেডি, দেখতেও যেমন হয়েছে আশা করছি ঠিক খেতেও ততটাই ভালো লাগবে। তো এরপর পরের রান্নাটা করে নিই। ফাইনালি অল ডান, সব কিছু ভাত, মাছের ঝাল, ওদের ঝাল প্লাস কুলের চাটনি, কুলের চাটনিটা জাস্ট ইয়াম্মি হয়েছে। যাই হোক ফাইনালি এখানে আমার ডান কাজ। তো ফাইনালি ও ঘুমিয়ে থাকতে থাকতে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না টুকিটাকি যা কাজ ছিল মানে নিশ্চিন্তে ঠান্ডা মাথায় করে ফেলা গেছে। আর এই যে জিনিসগুলো দেখছো কখন থেকে ভাবছি যে ড্রাই করতে দেবো, কারণ ওয়াশিং মেশিনে তো অনেকক্ষণ ওয়াশ হয়ে গেছে। এগুলো ড্রাই করতে যে দেবো তার জন্য আমাকে বারান্দায় যেতে হবে, আর বারান্দায় যেতে গেলে তিনি উঠে পড়বেন, সেই ভয় আর কি ঘরেও ঢুকতে পারছি না, আর ওগুলোকে ড্রাই করতেও দেওয়া হচ্ছে না। এবার তো উঠে পড়লে কোনো ব্যাপার না, যেহেতু কাজ হয়ে গেছে। এবার এগুলোকে ড্রাই করতে দেবো। আর এক লট দিয়েছি, মানে একদিন না থাকলেই যখন বাড়ি ফিরি পরের দিনকে এত জমে যায়। তো এক লট কাঁচা হয়ে গেছে, আর এক লট চলছে এখনও, সেগুলোকে এবার কাঁচা হোক, এখন মোটামুটি 1 ঘন্টা টাইম লাগবে ওটা ওয়াশ হতে, দেন সেগুলোকে আবার ড্রাই করতে দেবো। আপাতত এগুলো তো ড্রাই হোক। তো চলো
ও ঘুমিয়ে থাকতে থাকতে ফাইনালি আমার সব কাজ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, টুকিটাকি যা কাজ থাকে ঘর সংসারে সেটুকু আমার হয়ে গেছে। বোতলে জল ভরা, ওর বোতল ফোটানো, জল ফোটানো, এই সব তো কাজ থাকে। এগুলো মানে শুনতে যতটা ইজি লাগে কিন্তু কাজের মাঝে সেগুলোকে করে নেওয়াটাও একটা কাজ, মানে সেটাও কি বলবো কাজের মধ্যে পড়ে। যতটা শুনতে হয় কি জল ফোটানো কি কাজ, কিন্তু টাইমের ফাঁকে সেগুলোকেও তো করে নিতে হয়, কারণ সেই জল ঠান্ডা হবে, আবার ঠান্ডা বোতলে আর কি ঢালবো, তবে না খেতে পারবে। তো সেই কাজগুলোও হয়ে গেছে, বোতল পরিষ্কারও হয়ে গেছে, আমাদেরও বোতল পরিষ্কার করার ছিল, সেটুকুও হয়ে গেছে। কিন্তু এইখানে এই যে যে জিনিসগুলো দেখছো কখন আমার ওয়াশিং মেশিনে ওয়াশ হয়ে পড়ে আছে, এইগুলো যে মিলবো সেই স্কোপটা পাচ্ছি না। কেন না, আমাকে বারান্দায় যেতে গেলে ঘরে ঢুকতে হবে, আর ঘরে ঢুকলেই ও উঠে পড়বে, সেই ভয়ে আর কি আমি ঘরে ঢুকিনি। যদি উঠে পড়ে, কারণ রান্নাটা তাহলে আর করতে পারবো না, এই ভয়ে ঢুকিনি। এবার তো হয়ে গেছে সব কাজ, এগুলো এবার ড্রাই করতে দিই। এক লট কাঁচা হয়ে গেছে সকালবেলায়, আর এক লট এখন ঢুকিয়েছি। একদিন যদি না বাড়ি থাকি এত জিনিস জমে যায়, মানে আমাকে তার পরের দিন এসে আর কি দিনে 2 থেকে 3 বার আমাকে ওয়াশিং মেশিন অন করতেই হবে, মানে না চাইলেও এগুলোকে আমার মানে করতেই হবে। এবার যাই দিব্যাংশী স্কুলের সোয়েটার এগুলো ওয়াশ করেছিলাম, এবার তো ওগুলো তুলে দেবো, এখন আর লাগবে না, আবার নেক্সট ইয়ারে। এবার সেগুলো সব মানে কেচে আর কি রেখে দিয়ে চলে গেছিলাম, ফোল্ড করিনি, সেগুলো এসে ফোল্ড করেছি। এবার ওগুলোকে যে যার জায়গার মতন তুলে দেবো। এবছরের মতন এই সোয়েটারে মানে ইতি, উইন্টারটা যত ভালো শুনতে লাগে ততটাই মানে কি বলবো, এত জামা কাপড় ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকে না, আমার একটা সময় মনে হয় না দূর বাবা কবে যাবে। আর কোথাও বেরোতে গেলে জবরজাই হয়ে যেতে হয়, মানে এটা চাপাও ওটা চাপাও সেটা চাপাও, এই করতে করতে বিরক্ত লেগে যায়। আর কি করবে, এগুলো তো করতেই হবে তাই না? তো চলো। আর এই যে আমার পচা পচার এই ঘুম ভেঙেছে, মুখটা দেখো না, মুখটা ডুটি ডুটি। আর এই যে ঘুম হয়েছে, লিপস্টিক দিয়ে ভালো ঘুম হয়েছে তো, এই তো আমি দিয়ে দাও। এ বাবা, এ বাবা, এই সবাইকে টাটা। মুন্টি বলি দিবাই কই, দিবাই নেই, দিবাইকে ডাকা করি, দিবাইকে ডাক, একটা হামি দিয়ে দাও, একটা হামি দিয়ে দাও, কুচু কুচু কুচি কুচি। এই চলো নামবে, চলো চলো। তো ব্যাস এবার উঠে পড়েছে আমার, এবার কাজ স্টার্ট। এতক্ষণ ফ্রিতে ছিলাম, আর একটা খুব মজাদার তোমার কি বলে ওটা শর্ট ভিডিও শ্যুট করেছি, ঝপঝপ করে সেই শর্ট ভিডিওটা দেখো, আর অনেক অনেক লাইক, অনেক অনেক কমেন্ট করো। তো এবার তো উঠে পড়েছে, মানে আমার এবার যুদ্ধ শুরু। এতক্ষণ ফ্রিভাবে ছিলাম, অনেকটা টাইম রিল্যাক্স করলাম, একটা শর্ট ভিডিও শ্যুট করলাম, সেটা ঝটপট করে চ্যানেলে গিয়ে দেখে নাও, তাহলে বুঝতে পারবে কতটা মজাদার। আর এখন আমার যুদ্ধ শুরু। তো দিব্যাংশী আসার আগে ওকে আগে স্নান আর খাওয়াটা করিয়ে দিই, দুজনকে একসাথে করানোটা একটু টাফ হয়ে যায়, তো ওকে আগে করিয়ে নিই, তারপর তো ও এলে ওকে করাবোই। তো চলো স্কুলে চলে আসছে, গরম ভাত খাবো, চলো স্টার্ট করি এবার ভিডিওটা। আমি চলো এবার খেতে শুরু করি। ফাইনালি সারাদিনের পর আজকে এই বেডটাকে ক্লিন করার সময় পেলাম, কেন না নীলাংশী আজকে ওই 1টার সময় উঠেছে, যার জন্য এবার ক্লিন করার সময় হয়নি। 1টার সময় উঠে ওকে চান করানো খাওয়ানোর সাথে সাথে তারপর দিব্যাংশীও চলে এসছে, সেই জন্য আর সময় তো হয়নি। ফাইনালি এখন ক্লিন করলাম, ব্যাস এবার যেন মনটা শান্তি লাগছে। আর এখন বাজে হচ্ছে সন্ধে 6:30। তো আমি তো ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধে দেওয়ার জন্য। আর আজকে গপুকে এত সুন্দর লাগছে, আর এই যে সিংহাসনটা দেখছো যেটার উপর গপু বসে আছে, তো এইটা টোটালি আমি আমার হাতে নিজে তৈরি করেছি জন্মাষ্টমীতে। তো খুব স্পেশাল, আর খুব মানে কি বেশি ইমোশন এটার সাথে কানেক্টেড। আর
এত সুন্দর লাগছে গপুকে। আর আমার এই পার্সোনালি এই মুকুট দুটো আমার খুব পছন্দের। তো চলো আগে সন্ধেটা ঝপ করে দিয়ে নিই। আজকে এই মশলার জায়গাটাকে ক্লিন করলাম, মানে এতে আরও অনেক কিছুই ছিল, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তো যেরকম খালি হয়েছে সেরকমভাবে আজকে ক্লিন করেছি। তো আরও বেশ কয়েকটা আছে, সেগুলোকে কালকে করব। আর এগুলো হলো একটা কাজ। আর এখানে গরম জল হচ্ছে, মানে হাঁড়িতে আর কি জল বসিয়ে দিয়েছি, কারণ দিব্যাংশী আর নীলাংশীর জন্য আজকে ডিনার রেডি করব। যে এখানে টোটালটা ক্লিন হয়ে গেছে, আর এখানটা খালি দেখছি। এগুলোতে যে মশলাগুলো ছিল সেগুলো এতে রিফিল করেছি। এবার ওইগুলোকে ক্লিন করে এটা পুরো সেট করে দেবো, তাহলে পুরো বক্সটা একদম ফুলফিল হয়ে যাবে। আর এই যে এখানে মানে 1 নম্বরে বদমাইশ, দেখ এদিকে, ক্রিম খায় না, দেখ এদিকে, ক্রিম খায় না। ইয়ে বাবা, হ্যাঁ রে বুকু, ও তো চুলেও ক্রিম লাগিয়েছে। ইয়ে বাপ। আর ঠিক আছিস তো এখন? কষ্ট হচ্ছে না? রাস্তায় তো বেশ গুটগুট করে হেঁটে হেঁটে চলে গেলি, হ্যাঁ? শরীরটা আবার ঠিক লাগছে তো? আর পেটে ব্যথা করছে? ঠিক আছে, পাপা মেডিসিনগুলো আনুক, খেয়ে নেবে, তা ঠিক হয়ে যাবে। কাল আর স্কুল যেতে হবে না, রেস্ট নাও। কিন্তু ডক্টর কিন্তু বলেছে এবার টয়লেট পেলে কিন্তু বলতে, যদি না বলো তাহলে কিন্তু তোমাকে ইঞ্জেকশন দিয়ে দেবে। ক্রিম কি করছিস সেটা? কই একটু দি ভাইকে ক্রিম মাখিয়ে দে। ওলে বাবলি, একটু দি ভাইকে ক্রিম মাখিয়ে দাও। ঘড়িতে বাজে হচ্ছে এখন রাত 9:30। এই জাস্ট বাড়ি ফিরলাম। মানে আমি গিয়েছিলাম হচ্ছে দিব্যাংশীকে নিয়ে ডক্টরের কাছে, কারণ দিব্যাংশী স্কুল থেকে আসার পরেই বলছে মা লোয়ার অ্যাবডোমেনটা খুব বেশি পেন হচ্ছে, তো টয়লেট করতে গেলেও পেন হচ্ছে। তা জিনিসটা আমার খুব একটা ভালো লাগছিল না, যার জন্য আর ওয়েট করিনি। আমি ইউজুয়ালি যাকে দেখাই আমি তাকে এখানে নাম লিখে সন্ধ্যাবেলায় দেখিয়ে এলাম। মানে অসম্ভব ভিড় ছিল, যা হয় সিজন চেঞ্জের টাইম, সমস্ত বাচ্চাদের শরীর খারাপ, যার জন্য প্রচুর ভিড় ছিল, যেন এতটাই লেট হলো। ডক্টর বললো সেরকম ভয়ের কিছু নেই, যেহেতু স্কুল যাচ্ছে ওরা, তো সেই স্কুল থেকেই আর কি এই একটা মানে ইনফেকশনের টেন্ডেন্সি ওর একটা এসছে, তো তার জন্য ওষুধ দিয়েছে, সেই ওষুধটা প্রপারলি খাওয়াতে বলেছে, তো ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। যা হয় সন্ধ্যাবেলায় একটু আর সেরকম কিছু শ্যুট করিনি, কারণ ও বিকাল থেকে অনেকটা বেশি, আর এতটাই পেন হচ্ছিলো, সামান্য হেঁটে ওয়াশরুম যাবে সেটাও যেতে পারছিল না। আর এই জিনিসগুলো যেহেতু একটু রাত্রের দিকে বেশি বাড়াবাড়ি হয়, সেজন্য আর বললাম যে না, ফেলে রেখে লাভ নেই, বেকার কষ্ট পাওয়ার থেকে যখন ডক্টর আমার দেখবেই বলছে তাহলে আমি দেখিয়েই নিই। তো সেই রকমই আর কি গেলাম। তো যাই হোক, আর এবার ওকে ডিনার করাবো। কাজ বাকি আছে, কিছুটা করে গেছিলাম আর কিছুটা বাকি আছে। তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের একটা নেক্সট ভিডিওয়ে। তো চলো টাটা বাই বাই। চলো টাটা বাই বাই, আজকের মতন ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। টাটা মাম্মা, টাটা কর, এই দেখ, টাটা টাটা, ফ্ল্যাঙ্কিস দাও দাদা, একটা ফটো নিয়ে নি দাঁড়া।